সামনেই পুজো। পুজোতে তোমরা কোথায় যাচ্ছ? আমি চলে এসেছি কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে এক শান্ত নির্জন শহরে, যেখানে তোমাদের দেখাবো নদী জঙ্গল সহ শতাব্দী প্রাচীন মন্দির। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কলকাতা থেকে আশাবাদ পৌঁছাবেন। শিয়ালদা থেকে 6টা 22, 7টা 40, 8টা 22, 9টা 20, এরকম টোটাল 13টা ট্রেন আছে। সকালের দিকে ট্রেনে যাওয়াটাই ভালো, গিয়ে টাকি রোড পৌঁছে যান। আমরা এখন জাস্ট পৌঁছালাম টাকি রোড। এখন এখান থেকে যাব আমরা অটো স্ট্যান্ড থেকে টাকি রাজবাড়ি। আর আজকের যা ওয়েদার, লাজবাব। ওয়েদারের কোনো কথা হবে না, না আছে রোদ, না আছে বৃষ্টি, অসম। এই যে টিকিট কাউন্টার, টাকি টিকিট কাউন্টার। আমরা এই টাকি টিকিট কাউন্টার দিয়ে ক্রস করে এই সামনে দেখছেন টোটো আছে, আমরা যাব টোটোতে। হ্যাঁ, কোথায় যাবেন? সাইড সিনে একটু ঘুরবেন ফিরবেন? রাজবাড়ি ঘাট আর সাইড সিনে একটু ঘুরবেন। রাজবাড়ি ঘাট কি আছে? রাজবাড়ি ঘাট আছে, আপনার শুধু রাজবাড়ি ঘাটই আছে, আর নদীর ধারা আছে বাংলা। রাজবাড়ি ঘাট যেতে এখান থেকে কত? 20 টাকা। 20 টাকা। আর যদি সাইড সিন আমাদের 1200 টাকা প্যাকেজ আছে, ডিসকাউন্ট 100 টাকা করে, 1100 টাকা প্যাকেজ হবে। 14টা স্পট টোটাল ঘোরানো হবে। আর একটা স্পট আপনার নৌকা করে ঘুরতে হবে, 3 নদীর মোহনা, বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল, এটা আপনাকে দেখানো নৌকা করে। আপনারা শুনলেন দাদার কাছে যে এখান থেকে রাজবাড়ি ঘাট, যদি শুধু রাজবাড়ি ঘাট যান তবে 20 টাকা। আর ওনাদের যা এখান থেকে প্যাকেজ আছে, টোটাল টাকি ভ্রমণ করাবে, টাকি ঘোরাবে, 14খানা স্পট দেখাবে, 1200 টাকা, তাই তো দাদা? 1200 টাকা প্যাকেজ, 1200 টাকা করে 1100 টাকা। চলুন যাই, আমরা দেখা হবে রাজবাড়ি ঘাটে, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেলাম রাজবাড়ি ঘাট। এই সেই হচ্ছে রাজবাড়ি ঘাট। এখানে একটা গেস্ট হাউস আছে, টাকি সানরাইজ গেস্ট হাউস। এই হচ্ছে ইছামতি নদী, যে নদী একটা ইন্টারন্যাশনাল সীমানাকে বিরাজ করে। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, আর আমি দাঁড়িয়েছি ভারতবর্ষের হাসনাবাদের টাকি। মাঝখানে চলে গেছে ইছামতি নদী। এক অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্য দেখতে হলে তোমাদের আসতে হবে টাকিতে। আমরা পৌঁছে গেলাম টাকি। প্রথম কাজটা আমরা করে নিলাম। টাকিতে এসেই যদি থাকতে হয় তাহলে একটা হোটেল নিয়ে নিতে হবে, আর যদি না থাকতে হয়, একদিনে টাকি ভ্রমণ করা যায়, তাহলে একটা টোটো নিয়ে বা অটো নিয়ে একদিনে ভ্রমণ করা যায়। কিভাবে, কি কোথায় যাব, কি খাবো, কি দেখব, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, এতটুকু স্কিপ করবে না, তাহলে টাকি ভ্রমণ থেকে তোমরা কিন্তু বঞ্চিত হবে। চলো আমরা যাই, এবার দেখি টোটোতে কি আছে, দ্যাটস মিন কত কি নেবে, সমস্ত কিছু বৃত্তান্ত তোমাদের দিতে থাকবো। সঙ্গে থাকো, এতটুকু সঙ্গে ছেড়ে যাবে না। ধন্যবাদ। আর এখান থেকে বলছি, যারা আমার বাংলাদেশের সাবস্ক্রাইবার আছে এবং বাংলাদেশের ভিউয়ার্স আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সুন্দরবনের সিরিজকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এইভাবেই তোমরা পাশে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা দেখে নিই একটা টোটো নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। বলছেন আপনাদের টোটাল মানে প্যাকেজটা আমাদের 1000 টাকা। কটা আছে স্পট, কটা আছে সাইট সিন, কটা? তিনটে সাইড মিলে 14টা স্পট আছে। তিনটে সাইড নিয়ে 14টা স্পট আছে। 14টা স্পট আছে। এক একটা সাইডে কত আছে? আমাদের একটা সাইডে, প্রথম সাইডে আছে 5টা স্পট, 350 টাকা ভাড়া, 1.5 ঘন্টা টাইম। সেকেন্ড সাইডে আছে 5টা স্পট, 1.5 ঘন্টা টাইম, 350 টাকা। তৃতীয় সাইডে আছে আপনার 4টে স্পট, 300 টাকা। এই টোটাল 1000 টাকা আমাদের প্যাকেজ। মানে তিনটে সাইড করলে 1000 টাকা হ্যাঁ প্যাকেজ। হ্যাঁ, টোটাল তিনটে সাইড মিলে 14টা স্পট যদি আপনারা ঘোরেন তাহলে 1000 টাকা, তাই তো দাদা ভাই? 1000 টাকা। এটা একটু দরদার করে নেবেন ওনাদের সাথে, করে আপনারা আসুন, টাকিতে আসুন, ভ্রমণ করুন, এনজয় করুন। এই ইছামতি নদীর ধারে অনেক হোটেল আছে, এখানে আপনারা রাত্রে থেকে নিতে পারেন। এই হচ্ছে শৌচালয়, সাধারণ শৌচালয়। এই হচ্ছে বোটিং ঘাট। এটা হচ্ছে বোটিং ঘাট। আমরা আসবো, এই বোটিং ঘাটে আসবো, বোটিং করব, সমস্ত কিছুই দেখাবো। চৌধুরীর এই হচ্ছে আমাদের বাঙালির সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বসতভিটা। সামনে দুর্গাপুজো আসছে, তার সাজো সাজো রব শুরু হয়ে গেছে। এই হচ্ছে ঠাকুর দালান। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় বলি দেওয়া হতো। এই হচ্ছে বহু প্রাচীন নলকূপ, কিন্তু প্রাচীন বলা যাবে না। এই নলকূপটাকে এখন মডিফাই করে এমন একটা জায়গায় তৈরি করেছে যেটা এখন আর প্রাচীন বলা যাবে না। এর সৌন্দর্য আমার কাছে নষ্ট হয়ে গেছে। আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের চেকপোস্টের কাছে। চেকপোস্টে ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে তোমাদের কিছু দেখাতে পারবো না। চেকপোস্ট ক্রস করে সমস্ত কিছুই দেখাবো। একটা ইনফরমেশান দিয়ে দিই, এই চেকপোস্টে অরিজিনাল আধার কার্ড বা ভোটার আই কার্ড প্রত্যেকের লাগবে, অবশ্যই আনবে, কোনোভাবেই যেন ভুল না হয়। আমরা ঢুকে গেলাম মিনি সুন্দরবন অঞ্চলে। এইখানে টোটো, ভ্যান সমস্ত কিছু আছে। একজন 10 টাকা, আর দুজন যদি যান 15 30 টাকা, আপ ডাউন 60 টাকা। আমরা যাচ্ছি এখন মিনি সুন্দরবন। খুব মজা লাগছে, এটা একটা অন্যরকম অনুভূতি যে ভ্যানে করে যাচ্ছি, মানে যেটা বলার ভাষায় থাকে না। এখানে এখানে আপনাদের নামিয়ে দেবে, 10 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে সুন্দরী গাছ। আমরা যাচ্ছি, সুন্দরবনেই যাচ্ছি। তোমাদের দেখিয়েছি এর আগের পর্বে মেন সুন্দরবন যেটা, আর এটা হচ্ছে মিনি সুন্দরবন। এই একটা ওভার ব্রিজ আছে, একটা সিমেন্টের সেতু। দেখুন, এই হচ্ছে গোলপাতার জঙ্গল। পাতা কিন্তু গোল না, পাতা কিন্তু লম্বা। গোলপাতা গাছের ফল একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে গোলপাতা গাছের ফল। এই যে হাঁটা পথটা, এই পথটা প্রায় 700 মিটার লম্বা। এখানে একটা নির্দেশিকা আছে, নির্দেশিকাটা একটু দেখিয়ে দিই। এই একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ওপারে, ওই যে আমার আঙ্গুলের সোজা দেখছেন, ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। কোনটা? আর আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে ভারতবর্ষের উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের টাকি শহরের মিনি সুন্দরবন। এই যে মাঝখানে যে নদীটা, এই নদীটা হচ্ছে ইছামতি নদী। এটা হচ্ছে
একটা আন্তর্জাতিক সীমানা বিরাজ করছে, যেটা ওপারে বাংলাদেশ, এপারে ভারত। এটাই হচ্ছে প্রকৃতি। আহা রে, কি অপরূপ দৃশ্য! শুধু দেখুন, জায়গাটাকে দেখুন। এই হচ্ছে মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল যেটাকে বলছে। এই যে জায়গাটা দেখছেন মিনি সুন্দরবনের, দুটো পয়েন্ট আছে। একটা আমার এই যে আঙ্গুল যেদিকে যাচ্ছে বাঁদিকে, আর আরেকটা আছে সোজা। এই বাঁদিকের যেটা আছে সেটা গেলে একটা রিভার ভিউ পাবেন। আমরা দেখে এসছি রিভার ভিউটা। আমরা এখন যাচ্ছি এখান দিয়ে এই সোজা সোজা একটা ওয়াচ টাওয়ার আছে। চলুন ওয়াচ টাওয়ার থেকে একটা 360 ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই এখন ওয়াচ টাওয়ারের একদম উপরে চলে এসেছি। আমরা এসে পৌঁছালাম টাকি মালদ্বীপ পার্ক এবং রিসোর্টও, ওটা ভিতরে রিসোর্ট আছে, এখানে স্টে করতে নাইট স্টে করতে পারেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করুন। একটা সাজানো গোছানো সুন্দর পার্ক। টাকি আসলে এটা একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। একবার ভিউটাকে দেখুন। এটা শুধু পার্ক না, এটা মালদ্বীপ রিসোর্টও বটে। খুব শীঘ্রই আসছে এই মালদ্বীপ রিসোর্ট নিয়ে একটি চোখ ধাঁধানো ভিডিও। আমরা এসে পৌঁছালাম রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বই বিসর্জন, যে বাংলা ছবি হয়েছিল তার শুটিং হয়েছিল এই বাড়িতে। এই বিসর্জন সিনেমার এই বাড়ি এখন মডিফাই করা হয়েছে। এর বাগান বাড়িটাও আছে। এর বাগান বাড়িটা একটু দেখিয়ে দিই। এই যে বাগান, এ হচ্ছে জোড়া শিব মন্দির, যে মন্দিরটা 224 বছরের পুরনো, এবং মন্দিরের সামনে একটা সুন্দর পুকুর আছে। জয় বাবা ভোলেনাথ। আমরা এসেছি পূবের রাজবাড়িতে। এই হচ্ছে পূবের রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান। এই হচ্ছে মা কুলেশ্বরী দেবীর মন্দির। এই মন্দির 800 বছরের পুরনো। স্বপ্নে পেয়েছিল, নদীর কূলে স্বপ্নে পেয়েছিল বলে এই জন্যই মায়ের নাম কুলেশ্বরী দেবী। লোকার মুখে বাবা ভোলেনাথের মন্দির, টাকি কুলেশ্বরী কালীবাড়ি। মায়ের মন্দির এখন বন্ধ, তাও একটু দেখানোর চেষ্টা করছি মাকে। আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আমরা চলে এসেছি টাকি গেস্ট হাউসে। একটু দেখে নিই কি কি দিয়েছে। এখানে আছে মাছ, আলু পটলের তরকারি, ডাল, ভাত, বেগুন ভাজা, চাটনি। এটা হচ্ছে থালি সিস্টেম। থালি হচ্ছে 140 টাকা। লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আমরা যাব বোটিংয়ে, নিশ্চয়ই তখন দেখাবো এবং সমস্ত কিছু ইলাবোরেটলি বলবো।
চলো খেয়ে নিই। আমরা এইমাত্র এই টাকি গেস্ট হাউস থেকে খেয়ে বেরোলাম। এখানে খাবারের কোয়ালিটি ভালোই, এখানে যা খাবেন সবই পেট চুক্তি। কাতলা মাছের সবই একটা থালি সিস্টেম, এখানে 140, রুই 120, এখন যা খাবেন সেটা সবই থালি সিস্টেম আছে। এবং এখানে থাকারও ব্যবস্থা আছে। অর্থাৎ থাকার কি ইয়ে আছে এখানে? এসি এসি নন এসি সবই আছে। কোথায় আছে রিসেপশন? আচ্ছা, রিসেপশনে কেউ নেই। চেক ইন টাইম আছে 11টা, চেক আউট আছে 10টা। মানে এসি নন এসির কি আছে? 1000 টাকা, এসি 1000 টাকা, নন এসি 600 টাকা। নন এসি 600। মানে এখানে 600 টাকার থেকে আপনি রুম পেয়ে যাচ্ছেন, আর 1000 টাকাতে আপনি এসি পেয়ে যাচ্ছেন। এবং এখানে থাকার সাথে সাথে ফুডিংয়েরও ব্যবস্থা আছে, লজিং ফুডিং দুটোই আছে। আসুন, টাকিতে ঘুরতে আসলে টাকি গেস্ট হাউসে স্টে করুন একটা রাত। এবং গেস্ট হাউসের সামনেটা দেখুন, একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গার্ডেন আছে। এ হচ্ছে টাকি গেস্ট হাউসের একটা ভিউ। সামনে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ। সন্ধ্যাবেলা চা খেতে খেতে আপনি বাংলাদেশকে দেখতে পারবেন। এই হচ্ছে টাকি গেস্ট হাউস। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাব বোটিংয়ে। চলো আমরা যাই বোটিংয়ে। আমরা চলে এসেছি এখন বোটিংয়ের ওখানে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে বোটিংয়ের যে সিস্টেম আছে, এখানে দুটো সাইড আছে, একটা আছে মোহনার সাইড আর একটা আছে বর্ডার সাইড। যদি মোহনার সাইড করেন তাহলে 1000 টাকা, আর দুটো সাইড একসাথে করলে 1800 টাকা। চলুন আমরা বোটে যাই, আমরা দেখছি, বোটিং করব, যা যা আছে সমস্ত কিছু, বিশেষ করে বাংলাদেশকে দেখাবো। আমরা এখন যাচ্ছি বোটিংয়ের জন্য। আমরা একটা বোট নিয়ে নিয়েছি, দুজনেই যাব আমরা। দেখছেন সব বোটের মাথায় ভারতের পতাকা উঠছে, বুকটা গর্বে ভরে যায়। জয় হিন্দ। আমরা বোটে উঠে গেলাম, আমরা যাচ্ছি এখন মোহনা। আচ্ছা, মোহনা বলতে কটা নদী পড়ছে? তিনটে নদীর মোহনাতে আমরা যাচ্ছি। সত্যি আসুন, টাকি একবার আসুন, এরকম বোটিং করুন, এনজয় করুন। কিছু লাইফটাকে এনজয় করতে হলে একটু বেরিয়ে পড়ুন, একঘেয়ে জীবনের হাত থেকে বাঁচতে একটা দিন হাতে নিয়ে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন টাকি। আর আমরা এখন যাচ্ছি লাইফটাকে এনজয় করতে 3 নদীর মোহনায়। বাংলাদেশকে দেখুন, বাংলাদেশের সাদা বাড়ি সেটাকেও দেখুন, একটা টাওয়ার দেখা যাচ্ছে। এই যে দেখছেন, এখানে কিন্তু লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। এই হচ্ছে কালিন্দী নদী, আর এই হচ্ছে বিদ্যাধরী নদী, আর এটা হচ্ছে ইছামতি। দুটো বোট কি সুন্দর পাশাপাশি চলছে, দেখুন, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। আহারে, কি এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য! দেখো তোমরা, দু চোখ ভরে দেখো, প্রকৃতি যেন তার সমস্ত রূপ
এই ইছামতিতেই ঢেলে দিয়েছে। ফ্রেন্ডস, আজকে সকাল থেকে যার সাথে আমরা এতক্ষণ ঘুরলাম তাকে একটু পরিচয় করিয়ে দিই। দাদা, তোমার নাম বলো। আমার নাম বুদ্ধদেব মণ্ডল। এই বুদ্ধদেব দাকে নিয়েই আজকে সারাদিন ঘুরেছি। খুব ভালো লোক, খুব হাসি খুশি, দেখছেন এখনও হাসছে। ওনাকে যখন যেটা বলেছি যেখানে দাঁড় করাতে, উনি সেইভাবে একদম সম্পূর্ণ সহযোগিতা করেছে। ওনার মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। করবে দাদা, তোমার মোবাইল নাম্বারটা বলবে। 8942093565। চলো, দেখা হবে টাটা বন্ধুরা, আবার সামনের ভিডিওতে। এই হচ্ছে আই লাভ টাকি। আমি এখন দাঁড়িয়ে আছি আই লাভ টাকি এখানে। আজকে সকাল থেকে এখন ঘড়িতে টাইম হয়েছে 4:25। আশা করতে পেরেছি টাকি টোটাল জায়গাটাই কভার আপ করা গেছে। বোটিং, বাংলাদেশ, সমস্ত কিছু দেখিয়েছি। আজকে এই ভিডিওটা যদি তোমাদের কাছে যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয়, যে এতটুকু ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে পেরেছি, তাহলে এই ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে লেখো কোথায় আমি দেখাইনি। আমি তোমাদের জন্য কথা দিচ্ছি, আবার আসবো টাকিতে, আবার সেই জায়গাটা স্পেশালি আমি দেখাবো। আর যারা সাবস্ক্রাইব আমাকে করেছো, আমার যারা ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর বাংলাদেশের যারা ভিউয়ার্স আছো, বাংলাদেশের যারা সাবস্ক্রাইবার আছো আমার, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুন্দরবন সিরিজে তোমরা আমাকে যে জায়গা দিয়েছো, যে ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এই ভালোবাসাই তোমাদের কাছ থেকে আমি আশা করি। আর আমি আছি তোমাদের জন্য, ওয়াক উইথ ভাড়াধর। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলো, ডান।